भूमीश मणीश मशेष गुणं गुणहीन महीश करलाभरणं प्रणनिर्जित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरुम् गिरिराजसुतान्वितवामतनु तनुनिन्दितराजित कोटिविधुं विधि विष्णु शिवस्तुतपादयुगं प्रणमामि शिवं शिवकल्पतरुम् ভগিনী নিবেদিতা লিখেছিলেন, স্বামী বিবেকানন্দের মহাদেব বা শিবের প্রতি ছিল অপরিসীম ভক্তি। একদা স্বামীজি বলেছিলেন, ভারতের নারীরা যদি নিজেদের নিত্য কর্মের মধ্যে যখন তখন শিব ও শিব এই দুটি কথা স্মরণ করেন, তবে তাই হবে যথার্থ পূজা। গুহাতে মন্দিরে অবস্থিত শিব ছিল তাঁর অনুপ্রেরণা, যদিও যথার্থ শিবকে তিনি খুঁজে পেয়েছিলেন মানুষের মধ্যে। শিবই একমাত্র দেবতা যিনি আসমুদ্র হিমাচলবাসী জনগণের মধ্যে অগ্রতম স্থান অধিকার করে আছেন বিভিন্ন নামে। তাই যুগে যুগে তাঁরই মহিমা এবং ওম নমঃ শিবায় মন্ত্রধ্বনিত হয়েছে ভারতের কোণে কোণে। শৈব ধর্মের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল সর্বধর্ম সমন্বয়। লিঙ্গপুরাণে পাওয়া যায় লিঙ্গং চক্ষান মহেশ্বর, অর্থাৎ লিঙ্গই সাক্ষাৎ মহেশ্বর। এই লিঙ্গ যখন প্রাকৃতিকভাবে নিজেই গড়ে ওঠে তাকে বলে স্বয়ম্ভু লিঙ্গ। আমরা এখন সেই স্বয়ম্ভু লিঙ্গ দর্শনের যাত্রী। আমাদের এবারের গন্তব্য অমরনাথ। হাওড়া থেকে হিমগিরি এক্সপ্রেস রাত 11:55 ছাড়ল জম্মু তাওয়ের উদ্দেশ্যে। ট্রেনে পেলাম আরো অনেক যাত্রী যারা অমরনাথ দর্শনে যাচ্ছেন। জম্মু স্টেশনে ট্রেন পৌঁছল তৃতীয় দিন বিকেল 4টে। জম্মুর উচ্চতা 1000 ফুট। আজকের রাতটা আমরা জম্মুর এই যাত্রীনিবাসেই কাটাবো। পরের দিন জম্মু থেকে গাড়ির ব্যবস্থা করে রওনা দিলাম ভগবতী নগরের উদ্দেশ্যে। দূরত্ব 6 কিলোমিটার। সন্ত্রাসবাদী তৎপরতার জন্য ইদানিং স্বাধীনভাবে অমরনাথ যাত্রা বন্ধ হয়ে গেছে। কয়েক বছর ধরে এই যাত্রা কেন্দ্রীয় সরকার ও জম্মু রাজ্য সরকার
যৌথ উদ্যোগে পরিচালনা করছেন। তাই এখন যাত্রায় যেতে হলে জম্মু কাশ্মীর ব্যাংক থেকে রেজিস্ট্রেশন ফর্ম তুলে তাতে ফটো, ডাক্তারি পরীক্ষার রিপোর্ট সহ নির্দিষ্ট ফি জমা দিয়ে রেজিস্ট্রি করাতে হয়। ভগবতীনগরের যাত্রীনিবাসে প্রবেশের মুখে রয়েছে কড়া প্রহরা। সেখানে অমরনাথ যাত্রীদের সমস্ত কিছু তল্লাশি করা হচ্ছে। আধিকারিকরা সন্তুষ্ট হলে তবেই তারা যাত্রীনিবাসের দিকে যেতে পারবেন। जम्मू और कश्मीर टूरिज्म ऑफिसर জানালেন, हर साल यहाँ से श्री अमरनाथ जी यात्रा जाती है, गुजरती है। ये हमारा बेस कैंप है भागवती नगर यात्री निवास। यहाँ से हम जो है हर साल यात्रा को शुरू करते हैं। इस साल हमने 28 जून को यहाँ से यात्रा को फ्लैग ऑफ किया था, जिसमें से कॉन्वॉय की शेप के अंदर सारे यात्री को जो है चंदनवाड़ी और बाल्टाल के रूट से हम यहाँ से यात्रियों को भेजते हैं। इस साल हमें उम्मीद है, पिछले साल 4.5 लाख यात्री आया था, इस साल हमें उम्मीद है कि उससे भी ज़्यादा यात्री आएंगे। अभी तक जहाँ तक हमारे पास यहाँ से बेस कैंप से कोई 6000 यात्री यहाँ से गया है, लेकिन डायरेक्ट यात्री जो है वो 30,000 से ऊपर जो है वो इस वक्त दर्शन कर रहे हैं। हमारी तरफ से सारी सुविधा है। जैसे आप यहाँ देखेंगे भागवती नगर में हमने रहने का इंतज़ाम किया है, कैंटीन है, मेडिकल बैकअप है, पुलिस सिक्योरिटी बंदोबस्त है, लंगर लगा कर रखते हैं कि यात्री को किसी किस्म की परेशानी ना हो। हम यही कहेंगे कि यात्रा को ठीक ठाक रखने के लिए आप अपनी प्रॉपर रजिस्ट्रेशन से जाएं। कॉन्वॉय में जैसे हम आपको भेजते हैं कि यात्रा जो है सुखद हो, अच्छे तरीके से हो, और बेस कैंप में जहाँ से आगे यात्रा चलती है, चंदनवाड़ी है या बाल्टाल है, वहाँ आप लोगों को कोई किसी किस्म की तकलीफ़ ना पहुँचे। इसलिए आपको एडमिनिस्ट्रेशन के साथ कोऑपरेशन करना चाहिए, प्रॉपर रजिस्ट्रेशन के साथ निकलना चाहिए, तो उससे हम आपको जो है पूरे जो फैसिलिटीज़ जो है वो मुहैया कराते हैं। এটি ভগবতীনগরের যাত্রীনিবাস। এখানে হাজার হাজার যাত্রী অপেক্ষা করছেন পহলগাঁওয়ের উদ্দেশ্যে যাত্রা করার জন্য। গত 3 দিন ধরে যাত্রী যাওয়া বন্ধ রয়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে। জম্মু থেকে অমরনাথ গুহা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে সর্বত্রই রয়েছে তাঁবু। আহারের জন্য রয়েছে বিভিন্ন স্থানে প্রচুর ভান্ডারা। যার যেমন খুশি খাও, তবে নষ্ট করা যাবে না। আছে সরকারের পক্ষ থেকে ডাক্তার, মেডিসিন, পুলিশ ও সেনাবাহিনীর বিশেষ ব্যবস্থা। পরের দিন গাড়ি করে যাত্রা শুরু হলো পহলগাঁওয়ের উদ্দেশ্যে সকাল 7:30টায়। ভগবতীনগর থেকে পহলগাঁওয়ের দূরত্ব 284 কিলোমিটার। গাড়িতে যেতে সময় লাগে আনুমানিক 12 ঘন্টা। এই পথটা একালে সমতল ভারতের সঙ্গে কাশ্মীর উপত্যকায় আসার প্রধান পথ। 1898 খ্রিস্টাব্দের 30শে জুলাই স্বামী বিবেকানন্দ অমরনাথ এসেছিলেন রাওয়ালপিন্ডি, বারমুলা, শ্রীনগরের পথ ধরে। পাকিস্তান হওয়ার আগে পর্যন্ত সেটিই ছিল কাশ্মীর আসার প্রধান পথ। আমাদের গাড়ি উধামপুর ছাড়িয়ে এসেছে। শুরু হয়েছে আঁকা বাঁকা চড়াই পথ। এমনটিই চলবে আপার মুন্ডা পর্যন্ত। এটা কুদ জম্মু শ্রীনগর পথের তৃতীয় উচ্চতম স্থান। উচ্চতা 5700 ফুট।
ভূস্বর্গ কাশ্মীর, অমরলোক অমরনাথ, ভূস্বর্গের অনিন্দ সুন্দর মোক্ষক্ষেত্র। এটা পাটনি টপ। পথের একটা ভান্ডারায় আমরা প্রাতরাশ করলাম। এখানকার সব ভান্ডারার ব্যবস্থা খুবই সন্তোষজনক। কথিত আছে পুরাকালে কাশ্মীর উপত্যকা ছিল দানবের দেশ। মহামুনি কাশ্যপ মহামায়ার তপস্যা করে তাকে সন্তুষ্ট করলেন। তাকে দিয়ে কাশ্যপ এদেশের সব দানবকে ধ্বংস করালেন। বারমুলা